হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিসেল ভাব। তোমাদের সকলকে ডিসেল ভাবে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর ইংরেজির ৫ নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তোমাদের এখানে কোন গল্পটা দেওয়া আছে? না, দ্য বিস্ট অ্যান্ড বিল। ওই যে বিলের যে পশুর গল্পটা আছে না, সেই গল্পটা দেওয়া রয়েছে। এখানে তোমরা গল্পটা নিজেরা পড়ে নেবে, আমি তোমাদেরকে সরাসরি প্রশ্ন উত্তর করাচ্ছি। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, দেখো, সবার প্রথমে প্রশ্ন কি বলেছে যে রাইট ট্রু ফর ট্রু আর ফলস ফর ফলস স্টেটমেন্ট। ট্রু আর ফলস লিখতে বলেছে। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। প্রথম প্রশ্ন বলেছে দ্য বিস্ট বিহেভড কাইন্ডলি উইথ বেল। অর্থাৎ কি না, বিস্ট কানা ওই পশুটা বিহেভ করেছিল বেলের সাথে কি ভালোভাবে। কাইন্ডলি কথার অর্থ কি, দয়ালু কিংবা সদয়ভাবে, বুঝলা? তাহলে বিস্ট খানা বেলের সাথে কি না সদয়ভাবে আচরণ করেছিল। এটা সত্য না মিথ্যা? অবশ্যই হ্যাঁ, সে তো তার সাথে সদয়ভাবেই আচরণ করছিল। এই যে দেখো তাকে, এই যে দ্য বিস্ট গিভ হার এ ল্যাভিশ ক্লদিং অ্যান্ড ফুড, ক্যারিড অন লেন্দি কনভারসেশন উইথ হার। সে তার সাথে অনেক কথা বলছিল। তারপরে কি না, ল্যাভিশ ক্লদিং অর্থাৎ তাকে অনেক জাঁকজমকীয় আর কি দামি পোশাক দিচ্ছিল। তারপর ফুড খাবার খেতে দিচ্ছিল। তাহলে কি সে তার সাথে ভালোভাবে ব্যবহার করছিল। নেক্সট কি বলেছে দেখো, যে বেল ডিড নট টক টু দ্য বিস্ট। বেল ওই পশুটার সাথে কথা বলেনি। এটা ট্রু না ফলস? এটা অবশ্যই ফলস হবে। কারণ দেখো এখানে লেখা রয়েছে, এই যে ক্যারিড অন, সে কি করছিল না, ক্যারিড অন লেন্দি কনভারসেশন উইথ হার। সে পশুটা কি করছিল না, তার সাথে কথা বলছিল অনেকক্ষণ ধরে। লেন্দি কনভারসেশন মানে হচ্ছে অনেকক্ষণ ধরে কথা বলা। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। নেক্সট প্রশ্ন বলেছে যে দ্য প্রিন্স আগলিনেস ওয়াজ ডিউ টু অ্যান এল্ফ। প্রিন্সের যে এই যে কুৎসিত দেখতে যে হয়ে গেছিল, সেটা একটা এলফের জন্য হয়েছিল। এটা ট্রু না ফলস? এটা অবশ্যই ফলস আছে, কারণ এই প্যাসেজের মধ্যে এটা দেওয়া নেই এইখানে। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, যে বিয়ের দাগেরটা কি বলেছে, যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট। মানে টেক্সট থেকে নিয়ে তোমাকে এটা কমপ্লিট করতে হবে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, বেল কেপ্টন। অর্থাৎ বেল কেপ্টন মানে কি, চালিয়ে যাওয়া, চালিয়ে যাচ্ছিল কি, সার্চিং, খোঁজার জন্য, ফর দ্য হ্যান্ডসাম প্রিন্স। অর্থাৎ সে কি কি কেপ্টন করছিল না, সে চালিয়ে যাচ্ছিল কার খোঁজ, সেই হ্যান্ডসাম প্রিন্স, সেই সুন্দর দেখতে রাজকুমারটার খোঁজ চালিয়ে যাচ্ছিল। তোমরা এই উত্তরটা লিখবে। তার কারণ আমি এখানে সার্চিং ফর প্রিন্স কথার অর্থ হলো, দেখো সে তো প্রতি রাত্রেবেলা স্বপ্ন দেখতো, সেই জন্য সে কি করতো না, খুঁজতো। এই দেখো এখানে লেখা আছে, শি সার্চড ফর হিম। সে প্রত্যেকটা জায়গায় তাকে খুঁজতো। কাকে খুঁজতো না, প্রিন্সকে খুঁজতো। বুঝতে পেরেছো? কারণ সে তো স্বপ্ন দেখতো। দেখো এখানে লেখা আছে, এই যে বেল ড্রিমড আ হ্যান্ডসাম প্রিন্স হু প্লিডেড উইথ হার। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, the beast was holding the prince captive somewhere in the castle. বিস্ট খানা কি করেছিল না, ওই প্রিন্সকে, আচ্ছা এখানে প্রিন্সের স্পেলিংটা ভুল লেখা আছে, PRINC হবে, প্রিন্স কেপটিভ সামওয়্যার ইন দ্য ক্যাসেল। কেনা ও পশুটা প্রিন্সকে ক্যাসেলের মধ্যে কোথাও আটকে রেখেছিল, তাই তো? এই যেখানে লেখা আছে, দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং প্রিন্স কেপটিভ সামওয়্যার ইন দ্য ক্যাসেল। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, বিফোর দ্য ট্রান্সফরমেশন ইনটু আ হ্যান্ডসাম প্রিন্স। অর্থাৎ ট্রান্সফরমেশনের আগে, অর্থাৎ পশুরা যখন প্রিন্সের মধ্যে ট্রান্সফর্ম হয়ে গেছিল, বেলা ট্রেসড দ্য বিস্ট খানা কি ছিল। আচ্ছা আমি এই জায়গাটা লিখাইনি, এই জায়গাটা আমি তোমাদেরকে খাতার মধ্যে লিখেছি। ট্রেসড দ্যাট দ্য বিস্ট, দেখো বিফোর দ্য ট্রান্সফার ইনটু আ হ্যান্ডসাম প্রিন্স, বেলা ট্রেস দ্য বিস্টটা কি করছিল, লাইং হাফ ডেড, অর্থাৎ প্রায় অর্ধমৃত হয়ে গেছিল, নিয়ার দ্য রোজ বুসার, অর্থাৎ কি না, সেই গোলাপ বাগানের কাছে, যে গোলাপ বাগানের কাছে সে শুয়ে আধমরা হয়ে পড়েছিল ওই পশুটা। আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, ইভেনচুয়ালি দ্য প্রিন্স অ্যান্ড বিল এনজয়েড দ্য হ্যাপি ম্যারিড লাইফ। ওকে, এই যে এখানে লেখা আছে, দ্য প্রিন্স অ্যান্ড বিল গট ম্যারিড অ্যান্ড দে লিভড হ্যাপি এভার আফটার। এটাকে আমি একটু গুছিয়ে লিখেছি যে হ্যাপি ম্যারিড লাইফ। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, সি দেখের প্রশ্ন, হোয়াই ডিড বেল রিফিউজ টু ম্যারি দ্য বিস্ট ফার্স্ট। অর্থাৎ বেল, অর্থাৎ বেল কি করছিল না, রিফিউজ করছিল ও
তো সেই বিস্ট অর্থাৎ সেই পশুটাকে সে বিয়ে করতে সে অস্বীকার করছিল। কেন? কেন অস্বীকার করছিল? দেখো, তার কারণ কি? বেল রিফিউজ টু ম্যারি দ্য বিস্ট বিকজ শি লাভড হিম অনলি অ্যাজ আ ফ্রেন্ড। সে তাকে ভালোবাসতো, কিন্তু কি হিসাবে? সে তাকে ভালোবাসতো একজন বন্ধু হিসাবে। বুঝতে পেরেছো? এইটা লিখবে তোমরা। এটা দেখো বইয়ের মধ্যেও আছে ওই লাইনখানা। এই যে ইচ নাইট বিস্ট আস্কড বেল টু ম্যারি হিম, তাকে বিয়ে করার জন্য। তো অনলি টু বি রিফিউজড এভরি টাইম, অনলি টু বি রিফিউজড, প্রত্যেকবার সে তাকে কি প্রত্যাখ্যান করে দিত। দেখো, শি রিপ্লাইড ইচ টাইম শি শুড নট ম্যারি দ্য বিস্ট বিকজ শি লাভড হিম অ্যাজ অনলি অ্যাজ এ ফ্রেন্ড। সে তাকে কি না বন্ধু হিসাবে ভালোবাসে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে হোয়াট ডিড বেল ড্রিম অফ? বেল কিসের স্বপ্ন দেখতো? বেল কিসের স্বপ্ন দেখতো? দেখো লেখা আছে, বেল ড্রিমড অফ এ হ্যান্ডসাম প্রিন্স হু প্লিডেড উইথ হার। বুঝতে পেরেছো? বেল কি স্বপ্ন দেখতো? না, প্লিডেড উইথ হার টু এক্সপ্লেন হোয়াই শি কিপ্ট রিফিউজিং দ্য বিস্ট। সে কেন সেই বিস্ট খানাকে প্রত্যাখ্যান করছে প্রতিবার। বুঝতে পেরেছো? এখান থেকে এত দূর অব্দি লিখবে। এটাকে আমি এখানেও লিখে দিয়েছি। এই যে লেখা আছে, বেল ড্রিমড অফ হ্যান্ডসাম প্রিন্স হু প্লিডেড উইথ হার এক্সপ্লেনিং হোয়াই শি কিপ্ট রিফিউজিং দ্য বিস্ট। সে কেন বিস্টটাকে বারবার প্রত্যাখ্যান করছে। বুঝতে পেরেছো? এখান থেকে এত দূর অব্দি লিখবো। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে দেখো, আচ্ছা, নেক্সট তোমাদের এই যে উই আর 7 থেকে খানিকটা অংশ তুলে দিয়েছে। এবার সেখানকার আমরা প্রশ্ন উত্তরগুলো করব। কি বলেছে? হুজ টমস আর রেফার টু হিয়ার। কার টমকে এখানে রেফার করা হয়েছে? কার টমকে রেফার করা হয়েছে এই জায়গাটায়? কারা মারা গেছিল? কারা? তার দুই সিবলিং মারা গেছিল, তো নিশ্চয়ই তাদেরই টম রেখা হয়েছে। তাহলে দেখো এখানে আছে, দ্য টমস রেফার টু হেয়ার আর দ্য লিটল মেড। লিটল মেড, না না না, সরি সরি সরি, একটু বলা ভুলে গেছে। দ্য টম রেফার্ড টু দ্য দ্য টম রেফার্ড টু হেয়ার আর ব্রাদার অ্যান্ড সিস্টার, ব্রাদার অ্যান্ড সিস্টার অফ দ্য লিটল মেড। অর্থাৎ কি না, টম খানা কার ছিল না? ব্রাদার আর সিস্টার, ভাই এবং বোনের। দ্য লিটল মেড, ওই ছোট্ট মেয়েটির। হু হ্যাভ, যে কিনা ডাইড, যে মারা গেছিল, যে মারা গেছিল। অ্যান্ড বারিড, এবং তাকে কি করা হয়েছিল না? সমাধিস্থ করা হয়েছিল। ইন দ্য চার্চ ইয়ার্ড, অর্থাৎ তাকে না কোথায়? চার্চ ইয়ার্ডে তাকে সমাধিস্থ করা হয়েছিল। বুঝতে পেরেছো? এখান থেকে আর দূর অব্দি লিখবে। ঠিক আছে? এই যে রেফার টু হার আর ব্রাদার অ্যান্ড সিস্টার, ব্রাদার অ্যান্ড সিস্টার অফ দ্য লিটল মেড। কারা মারা গেছিল? ব্রাদার অ্যান্ড সিস্টার, তারা মারা গেছিল। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য গ্রেভস অ্যান্ড দ্য অ্যাডোবে? তাই তো, অ্যাবোডে। তাহলে এখানে বলছে যে গ্রেভ থেকে আর তাদের ঘর থেকে ডিস্টেন্স কতটা ছিল? গ্রেভ আর তাদের মধ্যে ঘরের ডিস্টেন্স কত ছিল? দেখো, তাহলে উত্তরটা কি হবে? দ্য গ্রেভস আর 12 স্টেপস, মানে 12 পা দূরে ছিল। অর মোর ফ্রম, মানে 12 পা বা তার থেকে বেশি ছিল দ্য লিটিল মেডস মাদারহুড আর মাদার্স ডোর, অর্থাৎ তার মায়ের ঘরের দরজা থেকে, ঘর থেকে কত না 12 পা দূরে ছিল। বুঝতে পেরেছে? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, হোয়াট ডু দ্য গ্রিন গ্রেভস সিগনিফিক্যান্টলি? গ্রিনস গ্রেভস, অর্থাৎ এই যেখানে লেখা আছে গ্রেভস আর গ্রিন, এই গ্রিন গ্রেভসটা কিসের সিগনিফাই করে? মানে কি কিসের প্রতীক হিসাবে এখানে দেয়া হয়েছে? কবি কেন দিয়েছে? দেখো, এখানে লেখা আছে দ্য গ্রিন গ্রেভস সিগনিফাই, এই গ্রিন গ্রেভসটা সিগনিফাই করে দ্যাট সাম টাইম, কিছু সময় পরে, হ্যাজ পাস্ট, পাস্ট মানে যে কিছু সময় চলে গেছে, সিন্স দেয়ার বারিয়াল, তাদের কি না? তাদের সমাধি, বারিয়াল মানে হচ্ছে সমাধি। অ্যান্ড দ্য নেচার হ্যাজ স্টার্টেড, মানে নেচার মানে হচ্ছে প্রকৃতি, শুরু করেছিল টু কভার দেম, অর্থাৎ তাদেরকে প্রকৃতি আস্তে আস্তে ঢাকতে শুরু করে দিয়েছিল। দেখবা অনেক চার্চ ইয়ার্ডে কি হয়, দেখবা যে কবরস্থানে গেলে দেখতে পাবা যে সমাধির উপরে সব সবুজ ঘাস জন্মে গেছে। ঠিক ঠিক তেমনই অবস্থা হয়েছে এই দুটো তাদের কবরের উপরে। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা এখান থেকে এইটুকুই লিখবে। নেক্সট কি বলেছে, আচ্ছা, তোমাদের গ্রামার ভোকাবুলারি আছে, তারপর রাইটিং স্কিল আছে। ওকে, চলো গ্রামার ভোকাবুলারি আর রাইটিং স্কিলটা তোমাদেরকে আমি স্লাইডের মধ্যে করাই। আচ্ছা, তাহলে আমরা স্লাইডের মধ্যে চলে এসেছি। এবার আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। দেখো, প্রথমে কি ছিল আমাদের? গ্রামার আর ভোকাবুলারি। এবার গ্রামারের মধ্যে দেখো প্রথম প্রশ্নটা কি বলেছিল 3 এর দাগে, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস
উইথ ইদার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে তোমাকে করতে হবে, অর পাস্ট কন্টিনিউয়াস দিয়ে করতে হবে, অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া আছে সেটাকে তোমার হয় প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে হবে না পাস্ট কন্টিনিউয়াসে করতে হবে। আচ্ছা, প্রথমে লাইনটা দেখো কি দেওয়া আছে, ইট রেইনিং নাও, অর্থাৎ কি না এখনটা বৃষ্টি হচ্ছে। দেখো নাও বলেছে, তাহলে নাওটা কি হচ্ছে, এখন হচ্ছে। এখনটা কিসের মধ্যে পড়ে, প্রেজেন্টের মধ্যে পড়ে, তো বর্তমানে হচ্ছে। তাহলে আমাদেরকে এটা কিছু করতে হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তাহলে আমরা উত্তরটা দেখে নিই, ইট ইজ রেইনিং নাও, অর্থাৎ কি এখন বৃষ্টি হচ্ছে। দেখো ইট খানা হচ্ছে কি সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্বের মধ্যে কি পড়ে, এম, ইজ, আর। এম কখন বসে, যখন আই থাকে তখন এম বসে। আর কখন বসে, যখন দুজন থাকে কিংবা ইউ থাকে তখন হয় আর, বা উই থাকে তখন হয় আর। আর তারপরে দেখো ভার্বের সাথে কি হচ্ছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে। রেইনের সাথে, এই যে রেইন, এই রেইনের সাথে আইএনজি যুক্ত হচ্ছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো, আর তারপরে অবজেক্টটা বসে গেল। বুঝতে পেরেছো? তাহলে এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, রহিম ড্যাশ টক টু হিজ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কল্ড হিম। দেখো তার মা তাকে যখন ডেকেছিল তখন সে কথা বলেছিল। ডেকেছিল কেন বললাম, দেখো কল্ড দেওয়া আছে, কল নয়, কল্ড মানে ডেকেছিল। তাহলে কল্ড মানে কি, এটা অতীতে হয়ে গেছে, তো অতীতে, তাহলে এটা হচ্ছে কি না পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে উত্তরটা দেখে দিই, রহিম ওয়াজ টকিং টু হিজ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কল্ড হিম। বুঝতে পেরেছো? সঠিক উত্তরটা এটা হবে। এবার আমরা এটা নিয়মটা দেখে নিই। দেখো সাবজেক্ট আগের মতনই, এই এটার মতনই, দেখো সাবজেক্টটা বসে গেল। এইখানে অ্যামিজারের বদলে কি বসবে, পাস্ট টেন্সে হলে ওয়াজ আর ওয়ার বসবে, ওয়াজ আর ওয়ার বসবে। যেহেতু রহিম তার থার্ড পারসন, তাই এখানে কি বসলো না ওয়াজ বসলো। তারপরে এই জায়গাটা দেখো কি বলেছে, যে কি না টকিং, দেখো টক ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো আর পুরো অবজেক্টটা বসে গেল। বুঝতে পেরেছো? আচ্ছা চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, fill in the blanks with the chart কারেক্টলি চার্ট দিয়ে তোমাকে করতে হবে। দেখো প্রোনাউনে কি ছিল, প্রোনাউনের মধ্যে ছিল দে। এবার যদি তুমি এটাকে পজিটিভ অ্যাডজেক্টিভে করো তাহলে এটা হবে কি দেয়ার হবে, আর পজিটিভ প্রোনাউনে হলে কি হবে, এটা হবে দেয়ারস হবে। ওকে, পজিটিভ অ্যাডজেক্টিভে দেয়ার হবে আর পজিটিভ প্রোনাউনে দেয়ারস হবে। তোমাদের সম্ভবত দেয়ার দেয়া ছিল, প্রোনাউনে হচ্ছে দে, দেয়ার, দেয়ারস। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে উই আর প্রাউড অফ আওয়ার পিজেআই বয়েজ হোস্টেল। পিজেআই বয়েজ হোস্টেলের আমরা মানে মানে আমরা গর্বিত নয়, অর্থাৎ এটার মানে হচ্ছে যে আমরা এই হোস্টেলের শান আর কি, বুঝলা, মানে যে আমাদেরকে নিয়ে সবাই গর্ব করে। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য কিনা অ্যাপোস্ট্রোফে ইন দ্য প্রপার প্লেস। আচ্ছা অ্যাপোস্ট্রফি মানে কি বলতো, চিহ্ন দিতে বলেছে। তাহলে আমরা সঠিক উত্তরটা দেখে নিই। দেখো উই আর প্রাউড অফ আওয়ার পিজেআই বয়েজ হোস্টেল। ঠিক আছে, এখানে পিজে বয়েজের এখানে হলো কেন, তার কারণ হচ্ছে এই হোস্টেলটা কাদের, পিজে বয়েজের হোস্টেলের আন্ডারে পড়ছে। কাদের না, পিজে বয়েজের। যেহেতু পিজে বয়েজের মধ্যে পড়ছে সেই জন্য হোস্টেল হয়েছে। কিন্তু এখানে যদি এই জায়গাটার মানে লাইনের মধ্যে উল্লেখ করা থাকতো যে হোস্টেলটার উপরে কর্তৃত্ব হতো, তাহলে কিন্তু যখন হোস্টেলটার উপর কর্তৃত্ব হলে হোস্টেলের সাথে এস যুক্ত হয়ে তখন অ্যাপোস্ট্রফি হতো। বুঝতে পেরেছো? এখন তোমাদের যেহেতু বলেছে রিরাইট দ্য সেন্টেন্স উইথ দ্য অ্যাপোস্ট্রফি প্রপার প্লেস, সেই জন্য আমরা বয়েজের এখানে অ্যাপোস্ট্রফি দিলাম। ওকে, নেক্সট কি বলেছে দেখো, ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ। ভাবো এটা কতটা ফ্যাসিনেটিং, আন্ডারলাইন দ্য পার্ট অফ স্পিচ। আচ্ছা আন্ডারলাইন করতে বলেছে, তাহলে কি না ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিংটা হচ্ছে কি পার্ট অফ স্পিচের মধ্যে পড়ছে। কি কি পার্ট অফ স্পিচের মধ্যে পড়ছে, এটা পড়ছে ইন্টারজেকশনের মধ্যে পড়ছে। কিসের মধ্যে, ইন্টারজেকশন, অর্থাৎ এই দেখো এই যে এই জায়গাটা ইন্টারজেকশনের মধ্যে পড়ছে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, দ্য মার্চেন্ট এন্টার্ড এ ড্যাজলিং প্যালেস। ওকে, কি বলেছে, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ দিয়ে। আগের দিনও তোমাদেরকে আগের দিন মনে হয় সম্ভবত তোমাদের দাদাদের কোনো একটা ক্লাসে করিয়েছিলেন। পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কথার অর্থ হলো, আমি তোমাকে বলি, কোনো ধরো কোনো একটা লাইনের মধ্যে বলে দিলে তোমাকে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ খুঁজতে হবে। ঠিক আছে, কি করে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ করবা, তুমি দেখবা কোনো বাক্যের শেষে যদি ইএন বা আইএনজি থাকে সেইগুলো হয় বেশিরভাগ সময় পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? এখানে দেখো আইএনজি আলা ওয়ার্ড আছে, কি আছে, ড্যাজলিং। তাহলে এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হবে কি না ড্যাজলিং। বুঝতে পেরেছো? আইএনজি আর ইএন আলা ওয়ার্ড গুলো। ওকে, নেক্সট কি বলেছে দেখো, যে আওয়ার আর্থ ইজ মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স ড্যাশ ইয়ার্স ওল্ড, মিলিয়ন্স অফ মিলিয়ন্স ইয়ার্স ওল্ড, মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। এখানে কি হবে, অফ হবে। ওকে, আচ্ছা এই তো ওইখানে করে দিয়েছি আমি। নেক্সট কি বলেছে দেখো,
নেক্সট বলেছে যে আচ্ছা নেক্সট তোমাদের রাইটিং স্কিলে চলে এসেছি। রাইট এ প্যারাগ্রাফ অন আর্লি রেজিং ইউজিং দ্য ফলোইং টিপস। তোমাকে আর্লি রেজিং মানে কি, সকাল সকাল ঘুম থেকে ওঠা। এখানে দেখো কি বলেছে, পয়েন্ট বলে দিচ্ছে, এ গুড হ্যাবিট, একটা ভালো হ্যাবিট মানে ভালো স্বভাব এটা। এনজয় দ্য বিউটি অফ নেচার, কিনা তুমি নেচারের সৌন্দর্যটা উপভোগ করতে পারো। বেনিফিট মানে এখান থেকে কি লাভ হয়। এনাফ টাইম ফর ওয়ার্ক, লিটল এক্সারসাইজ মানে তুমি তোমার কাজের ফাঁকেও কি হয় না, তুমি একটা ছোট একটা এক্সারসাইজ অর্থাৎ তুমি ব্যায়াম করতে পারো। অ্যান্ড কিপ ইউর বডি ফিট, তুমি তোমার বডিটাকে ফিট রাখতে পারো। ওকে, তাহলে চলো আমরা রাইটিংটা দেখি দিই। আর্লি রেজিং, ওকে, তাহলে আর্লি রেজিং কি হচ্ছে, সকাল সকাল ওঠা। আর্লি রেজিং ইজ এ ভেরি গুড হ্যাবিট, অর্থাৎ কি সকাল সকাল ওঠা একটি খুব ভালো অভ্যাস। এ পারসন হু ওয়েকস আপ আর্লি, একজন মানুষ যে খুব সকালে তাড়াতাড়ি ওঠে, ক্যান এনজয় দ্য ফ্রেশ এয়ার, সে এনজয় করতে পারে। ফ্রেশ এয়ার কথার অর্থ হলো কি, পরিষ্কার বা তাজা হাওয়া বা বাতাস। অ্যান্ড দ্য বিউটি অফ দ্য নেচার, প্রকৃতির এই সৌন্দর্যটা সে উপভোগ করতে পারে। দ্য মর্নিং, সকালবেলা, ইজ কাম মানে সকালটা হয় শান্ত, অ্যান্ড পিসফুল, অর্থাৎ কাম মানেও শান্ত, পিসফুল মানেও শান্ত। ওকে, কাম অ্যান্ড পিসফুল, পিসফুল মানে কি বলতো এখানে, নিরিবিলি। কাম মানে শান্ত আর পিসফুল মানে হচ্ছে নিরিবিলি, সকালে শান্ত এবং নিরিবিলি। হুইচ মেক্স দ্য মাইন্ড ফ্রেশ, যেটা কি করে আমাদের মনটাকে আরো সতেজ করে তোলে। An early riser gets enough time to do all his work properly, যে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে সে তার সমস্ত কাজ কি করতে পারে না, সঠিক সময়ে করতে পারে। হি ক্যান অলসো, সে করতে পারে, ডু সাম এক্সারসাইজ, সে কিছু এক্সারসাইজ অর্থাৎ সে কিছু ব্যায়ামও করতে পারে ইন দ্য মর্নিং, সকালবেলা। দিস হেল্পস টু কিপ হিজ বডি ফিট, এটা কি তাকে সাহায্য করে না, তার বডিটাকে ফিট রাখতে সাহায্য করে। অ্যান্ড হেলদি, হেলদি কথার অর্থ হলো সুস্বাস্থ্য, মানে স্বাস্থ্যটা তাকে ভালো রাখতে সাহায্য করে। স্টুডেন্টস হু ওয়েকস আপ আর্লি, ছাত্ররা যে প্রতিদিন সকালে ওঠে, ক্যান স্টাডি ওয়েল, তারা ভালো করে পড়াশোনা করতে পারে। বিকজ দেয়ার মাইন্ডস আর ফ্রেশ, তাদের তাদের মনটা থাকে একদম পুরো সতেজ। পিপল হু ওয়েক আপ লেট অফটেন, মানে যারা খুব দেরিতে ঘুম থেকে ওঠে, ফিল লেজি, তারা খুব অলস হয়। অ্যান্ড ক্যান নট কমপ্লিট দেয়ার টাস্ক অন দ্য টাইম, তারা কি না তাদের টাস্ক কমপ্লিট করতে পারে না। সো উই শুড ডেভেলপ দ্য হ্যাবিট অফ আর্লি রেজিং, আমরা ডেভেলপ করবো কি না, আর্লি রেজিং, আমরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা অভ্যাস করব। ইট মেক্স আওয়ার লাইফ ডিসিপ্লিন, মানে এটা আমাদের লাইফটাকে কিনা একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসবে। অ্যান্ড হেল্প আস, যেটা আমাদেরকে সাহায্য করবে কিনা, স্টে অ্যাক্টিভ, যেটা আমাদেরকে সক্রিয় করে রাখবে, থ্রু আউট দ্য ডে, যেটা আমাদেরকে দিনের বেলা কি না সক্রিয় করে রাখবে। বুঝতে পেরেছো, দিনের বেলা নয় অর্থাৎ সারাদিন আমাদেরকে সক্রিয় করে রাখতে সাহায্য করবে। আচ্ছা, তোমাদেরকে আমি এখানে বাংলা মানেটা লিখে নিয়েছি, তোমরা সবাই এটাকে একবার এখান থেকে পড়ে নেবে, ঠিক আছে, এখান থেকে পড়ে নেবে, আর আমি তোমাদেরকে এটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে যে রাইট এ শর্ট স্টোরি ইউজিং ফলোইং হিন্টস, একটা শর্ট স্টোরি লিখতে হবে ফলোইং হিন্টস দিয়ে। এ ক্রো লুকিং ফর ওয়াটার, একটা কাক কি না জল জল খুঁজছিল, থ্রাস্টি যে ছিল তৃষ্ণার্ত, ফাইন্ড এ পিচার, সে কি খুঁজে পেলো, একটা কলস খুঁজে পেলো। রাইট অ্যাট দ্য বটম, ওয়াটার অ্যাট দ্য বটম, রাইট নয়, ওয়াটার অ্যাট দ্য বটম, অর্থাৎ কি না জলটা একদম তলায় ছিল। ফাইন্ড পেবেলস, সে কিছু কাকর খুঁজে পেলো। ড্রপস দেম, নিচে ফেললো। ওয়াটার লেভেল রেইজ, জলটা উঠে গেল। অ্যান্ড quenches its thirst, অর্থাৎ সে তার তৃষ্ণা মিটালো। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা তোমাদেরকে আগেও করানো হয়েছে, আমি এটাকে একটু ছোট আর শর্ট করে করিয়ে দিয়েছি একবার, তোমরা চাইলে আগেরটাও করতে পারো। ওকে, আচ্ছা দেখো কি বলেছে, দ্য ক্লেভার কো, অর্থাৎ কি না, অর্থাৎ হচ্ছে বুদ্ধিমান কাক। কি বলেছে, ওয়ান হট সামার ডে, একদিন গ্রীষ্মকালের গরমের দিনে, আ ক্রো ওয়াজ ভেরি থার্স্টি, এক কাক ছিল খুব তৃষ্ণার্ত। ইট ফ্লিউ হেয়ার অ্যান্ড দেয়ার, সেটা কি এখানে আর সেখানে ঘোরাফেরা করছিল। ইন সার্চ অফ ওয়াটার, কিসের জন্য না জলের জন্য। বাট কুড নট ফাইন্ড এনি, না কিছুই খুঁজে পাচ্ছিল না, মানে কিছুই না, সে খুঁজে পাচ্ছিল না। অ্যাট লাস্ট ইট স আ পিচার, সে একটা কলস খুঁজে পেল। উইথ আ লিটল ওয়াটার, ছোট অল্প জল আছে যে কলসটার মধ্যে। অ্যাট দ্য বটম, যেটা কলসের নিচে পড়ে রয়েছে। দ্য ক্রো ট্রাইড, কাকটা চেষ্টা করলো, টু রিচ দ্য ওয়াটার, মানে ওই জলের কাছে পৌঁছানোর চেষ্টা করলো। বাট ফেইল্ড, সে ফেল করে গেল। দেন ইট নোটিসড সাম পেবেলস নিয়ার বাই, সে কিছু কাকর খুঁজে পেল আশেপাশে। অ্যান আইডিয়া কেম an idea came to its mind, তার মাথায় একটা বুদ্ধি এলো। ইট পিক আপ দ্য পেবেলস ওয়ান বাই ওয়ান, এটা একটা একটা করে পেবেল তুলতে লাগলো। অ্যান্ড ড্রপ দেম ইনটু দ্য পিচার, তাদেরকে সেই একটা একটা কাকরকে নিয়ে সে কলসির মধ্যে ফেলতে লাগলো। স্লোলি দ্য ওয়াটার লেভেল রোজ, কি হলো না জলটা কি
কিয়া উপরে উঠে গেল, দ্য ক্রো ড্র্যাঙ্ক জলটা পান করলো, দ্য ওয়াটার মানে কাকটা জল পান করলো, অ্যান্ড কি বলেছে হ্যাপিলি মানে আনন্দের সহিত সে জল পান করলো, অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে সে উড়ে গেল। দ্য ক্রো ক্লেভারনেস সেভ ইটস লাইফ মানে কাকের এই চালাক বা বুদ্ধিমত্তার জন্য সে তার নিজের প্রাণ বেঁচে গেল। তাহলে আমরা মোরাল কি লিখবো? স্টোরি সবসময় একটা টাইটেল দেবে আর একটা মোরাল দেবে, এটা সবসময় মনে রাখবে। তাহলে মোরালে কি লিখছি আমরা? হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, অর্থাৎ কি না যেখানে ইচ্ছা থাকে সেখানে সবসময় উপায় থাকে। ওকে, আমি তোমাদের এটা বাংলা মানেটা এখানেও লিখিয়ে দিয়েছি, তোমরা এখান থেকেও বাংলা মানেটা পড়ে নিতে পারো, আমি তোমাদেরকে এটা বাংলা মানেটা ডেসক্রিপশনেও দিয়ে দেবো। ওকে, নেক্সট কি বলেছে দেখো, নেক্সট তোমাদের দিয়েছে একটা লেটার, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, তুমি একটা লেটার লিখবে তোমার বন্ধুকে ইন অ্যাবাউট 60 ওয়ার্ডের মধ্যে, টেলিং হিম অর হার, তুমি তাকে বা তাকে বলছো যে এই একটা শর্ট ট্যুর দিয়েছো, ইউ হ্যাড রিসেন্টলি গন টু, তুমি যেখানে একটা শর্ট ট্যুর করেছো সেটা সম্পর্কে তুমি তোমার বন্ধু বা বান্ধবীকে একটা চিঠি লিখবে। ঠিক আছে, তাহলে চলো আমরা চিঠিটা পড়ে নিই। দেখো, সবার প্রথমে আমি তোমাদেরকে বলেছি যে এই জায়গাটা কি করবে, এই জায়গাটা সব সময় নিজের অ্যাড্রেস দেবে, এই জায়গাটা নিজের অ্যাড্রেস দেবে। সুবীর গোস্বামী, সেক্টর 5 কলকাতা, পোস্ট অফিসের নাম আর ডেটটা অলওয়েজ দেবে। ঠিক আছে, এই সেক্টর 5 কলকাতা আর পোস্ট অফিসের নাম আর ডেট এটা সবসময় দেবে, কিন্তু এটা হচ্ছে কারণ এগুলো পার্টিকুলার নাম্বার আছে, এগুলো ধরো এটার জন্য তুমি পাবে কত নাম্বার, এটার জন্য তুমি পাবে 1 নাম্বার। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, এই ডিয়ার নিখিল এইটাকে এখান থেকে স্টার্ট করলা, এটার জন্য কত দেবে তোমাকে, এটার জন্য হয়তো হাফ নাম্বার দেবে। ঠিক আছে, তারপরে আমরা রাইটিংটা করি। দেখো, আই হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। আই ওয়ান্ট টু শেয়ার এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স উইথ ইউ, আমি তোমার সাথে কিছু চমৎকার এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা শেয়ার করতে চাই। রিসেন্টলি কথার অর্থ হলো মানে এই কিছুদিন আগে, মানে রিসেন্টলি কথার অর্থ হলো কিছুদিন আগে বা সম্প্রতি। আই ওয়েন্ট আ শর্ট ট্যুর, আমি একটা ছোট্ট ট্যুরে গেছিলাম সুন্দরবনে গেছিলাম, উইথ মাই ফ্যামিলি, আমার ফ্যামিলির সাথে। ইট ওয়াজ এ অ্যামেজিং ট্রিপ, অর্থাৎ কি না এটা ছিল একটা অসাধারণ কি না ট্রিপ। উই স বিউটিফুল রিভার্স, আমরা দেখেছিলাম খুব সুন্দর সুন্দর নদী, বিগ ট্রিজ বড় বড় গাছ, ইভেন সাম ডিয়ার, কিছু হরিণও দেখেছিলাম। উই অলসো টুক আ বোট রাইড, আমরা নৌকো অভিযানও করেছিলাম। হুইচ ইজ ভেরি এক্সাইটিং, যেটা ছিল খুব না এক্সাইটিং করা, যেটা খুব ছিল উত্তেজনাপূর্ণ। দ্য ফ্রেশ এয়ার অ্যান্ড দ্য ন্যাচারাল বিউটি মেড আস ভেরি হ্যাপি, যেটার কি না ফ্রেশ এয়ার মানে তরতাজা বাতাস এবং দ্য ন্যাচারাল বিউটি প্রকৃতির সৌন্দর্য মেড আস আমাদেরকে তৈরি করেছিল ভেরি হ্যাপি, আমাদেরকে খুব সুখী করেছিল। আই উইল অলওয়েজ রিমেম্বার দিস ট্রিপ, আমি এই ট্রিপটাকে সবসময় মনে রাখবো। বুঝতে পেরেছো কিনা? হোপ টু মিট ইউ সুন, আশা করি তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে। টেক কেয়ার, তুমি খেয়াল রাখবে। ইউর ফ্রেন্ড সুবীর। ঠিক আছে, ইউর ফ্রেন্ড সুবীর। ওকে, এখানে লিখলা এটার জন্য হাফ নম্বর, এটার জন্য কি করবে, এটার জন্য দেবে তোমাকে হাফ নম্বর। এখানে যা লিখেছো এটার জন্য তোমাকে দেবে 2 নম্বর। ওকে, তাহলে দেখো 1 2 3 4 নম্বর হয়ে গেল। আর এই যে এই জায়গাটাই তুমি কার ঠিকানা দেবে, এই জায়গাটা তোমার বন্ধুর ঠিকানা হবে, তাই এই জায়গাটার জন্য তুমি পাবে 1 নম্বর। ওকে, তাহলে টোটাল হয়ে গেল 5 নম্বর। বুঝতে পেরেছো? বেশি কঠিন করে লেখায়নি, বেশি বড় করে লেখায়নি, তোমরা এইটুকুনিই লিখবে। আশা করি এইটুকুনিতে তোমাদের 5 নম্বর দিয়ে দেবে। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো। আচ্ছা, নেক্সট তোমাদের এটার বাংলা মানেটা আমি লিখিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা তোমরা এখান থেকে বাংলা মানেটা পড়ে নেবে, অসুবিধা নেই, আর আমি তোমাদেরকে এটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাহলে তোমাদের রাইটিংটা আজকে এখানে শেষ। আচ্ছা, তাহলে আবার নেক্সট দিন দেখা হবে, আবার নেক্সট স্কুলে।